আসসালামু আলাইকুম, I.T সলিউশন থেকে একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকে আমাদের কাছে একটা নতুন ল্যাপটপ আসছে। ল্যাপটপটা হচ্ছে আমাদের ফুজিৎসু ব্র্যান্ডের একটা ল্যাপটপ। এটা অনেক ওল্ড জেনারেশন একটা ল্যাপটপ। ইটস অ্যারাউন্ড 12 থেকে 15 বছর বয়স হবে ল্যাপটপটা। তো যিনি ক্লায়েন্ট আছে তিনি এটা ল্যাপটপটা অনেক পছন্দের একটা ল্যাপটপ, কারণ হচ্ছে এটা দীর্ঘদিন ধরে তিনি ব্যবহার করতেছে এবং এটাকে উনি যখন মানে কেরিয়ারের শুরু থেকে ব্যবহার করছে, তো এটার প্রতি একটা আন্তরিকতা এবং টান কাজ করে আর কি। হোয়াট এভার ল্যাপটপের অবস্থা যেমনই হোক, তো কাস্টমার বলছে যেভাবেই হোক আমার প্রবলেমটা সর্ট আউট করতে হবে। তার প্রবলেমটা হচ্ছে কম্পিউটারটা অপারেটিং সিস্টেমটা ইনস্টল করতে পারছে না, সে চেষ্টা করছে বাট পারছে না। তো কেন হচ্ছে না সেটা আমি দেখি। সেটার জন্য আমাদের উইন্ডো সেট আপ করার জন্য আমাদের কাছে একটা আছে সেন্টিক্সের বুটেবল প্যান্ডাপ একটা আছে। এটা থেকে আমরা উইন্ডোজটা সেট আপ দিব ইনশাল্লাহ। সেট আপ দেওয়ার জন্য আমাদের ইউজুয়ালি যে নিয়ম, সেই নিয়ম অনুসারে আমি প্যান্ডাপটা প্লাগ ইন করলাম। প্যান্ডাপ প্লাগ ইন শেষ। এবার একটু পাওয়ার দিয়ে দেখি। পাওয়ার দিলাম। পাওয়ার দেওয়ার পরে F12 হচ্ছে যে আমাদের এখানে ফুজিৎসুর বুট মেনুর হট কি আর কি। তো হট কি দেওয়ার পরে দেখেন আমরা এখানে প্যান্ডাপ ইনস্টল করা আছে, এখানে একটা কিবোর্ডের কানেকশন লাগাইছি। তার এখানে কিন্তু বুট মেনুতে আমি যে সেন্টিক্সের প্যান্ডাপটা লাগাইছি সেটা এখানে শো করতেছে না। তো কাস্টমার প্রবলেমটা হচ্ছে সেখানে যেহেতু প্যান্ডাপটা শো করতেছে না, সে কোনোভাবেই এই প্যান্ডাপটা দিয়ে উইন্ডোজটা সেট আপ দিতে পারছে না। পাশাপাশি যে সিরমটা আছে, সিরমটা তো ফল্টি আছে, যার ফলে সেই প্যান্ডাপটা দিয়ে উইন্ডোজটা দিতে হবে। এখন যেহেতু এখানে প্যান্ডাপটা শো করছে না, কিন্তু সে যেহেতু কাস্টমারটা যদিও ল্যাপটপটা দীর্ঘদিন ধরে ব্যবহার করছে, কিন্তু এটার যে সিস্টেমেটিক ব্যাপারগুলো তার কাছে জানা নেই। তো ছোটো একটা বেসিক দিক আপনি বুঝতে পারবেন যে কীভাবে আপনি করবেন, মানে এই সমস্যার সমাধান করবেন। সমস্যাটা সমাধানের জন্য সর্বপ্রথম এখানে একটা অপশন আছে, দেখেন বায়োস সেট আপ। আমরা ল্যাপটপের বায়োস সেট আপ অপশন যাবো। বায়োস সেট আপ অপশন আসলেই এই স্ক্রিনটা আসবে। দেন এইখানে একটা অপশন আছে বুথ, একটা অপশন আছে বুথ। ওকে, অপশন বুথে গেলে আমরা এখানে একটা বুথ ডিভাইস প্রায়োরিটি অপশন পাবো। তো আমরা বুথ ডিভাইস প্রায়োরিটি অপশনে গেলাম। যাওয়ার পরে দেখেন ওই যে একটু আগে মেনুতে যে 3টা আইটেম শো করেছিল, এখন বুট প্রায়োরিটি অর্ডারে সেই 3টা আইটেম শো করতেছে, কিন্তু সেন্ডিক্সটা এক্সিকিউটেড ফ্রম দ্য আদার বুথ আদার এইখানে দেখাচ্ছে। দেখেন, কিন্তু করতে হবে কি আমাদেরকে এটাকে ওই যে প্রায়োরিটি অর্ডারে এটাকে ট্রান্সফার করতে হবে। ট্রান্সফার করার জন্য এখানে আসলে আমরা যারা কম্পিউটার চালায় তাদের একটা মেন প্রবলেম হচ্ছে, তারা সমস্যা দেখে, সমস্যা সমাধান করার জন্য কারো কাছে আসে, কিন্তু তারা সমস্যাটার সমাধানটা কখনো পড়ে দেখে না। এটা হচ্ছে তাদের সমস্যা। আগে পড়ে যদি না বুঝে তাহলে সেক্ষেত্রেই তো আপনি এটা সার্ভিস সেন্টার যাবেন। তো এইখানে দেখেন স্পষ্টভাবে লেখা আছে, দেখেন কি ইউজ টু ভিউ অর কনফার্ম ডিভাইস প্লাস মাইনাস স্পেস অর মাইনাস মুভ টু ডিভাইস আপ ও ডাউন। অর্থাৎ আপনি যদি এখানে কোনো ডিভাইসের বুট প্রায়োরিটিটা উপরে এবং নিচে করতে চান, তাহলে কিবোর্ড থেকে প্লাস অথবা মাইনাস দিলে উপরে নিচে হবে, সেটা এখানে লিখছে। পাশাপাশি এখানে লিখছে কি এক্সক্লুড অর ইনক্লুড ডিভাইস টু বুট। এখানে এক্স দিলে এই বুট প্রায়োরিটিতে ইনক্লুডও হবে আবার এক্সক্লুডও হবে। অর্থাৎ আমি যদি এখানে এই নেটওয়ার্ক, এটাতে আমার তো নেটওয়ার্কের কোনো ইস্যু নেই, নেটওয়ার্ক দিয়ে তো উইন্ডোজ দিব না। সুতরাং আমি নেটওয়ার্কে নিয়ে যদি আমি এক্সে চাপ দিই, দেখেন আপনি এক্সে চাপ দেওয়ার সাথে সাথে এটা চলে গেছে। এটা এখান থেকে বুট প্রায়োরিটি থেকে চলে গেছে। তার মানে কি এটা এখন বুট প্রায়োরিটির মধ্যে নাই। এখন আমার সেকেন্ড হচ্ছে যে আমার এই ওই সেন্ডিক্স থেকে আমি উইন্ডোজ সেট আপ দিব। সেন্ডিক্সের উপর যদি আমি সিলেকশনটা নিয়ে যদি এক্স চাপ দিই, তাহলে দেখেন বুট প্রায়োরিটির মধ্যে চলে আসছে। এটা হচ্ছে একদম একটা বেসিক, কিন্তু আপনি আপনার যে রিকোয়ারমেন্টসটা, ঠিক আছে, রিকোয়ারমেন্টসটা আপনি আগে কনফার্ম করেন। কনফার্ম হওয়ার পরে হচ্ছে আপনি সবসময় খেয়াল রাখবেন যে আইটেম যে স্পেসিফিক হেল্প যেগুলো আছে, ইনফরমেশনগুলো আছে, সবসময় সব জায়গাতেই লেখা থাকে, কিন্তু আমাদের সচরাচর আমরা এগুলো পড়ে দেখি না। আশেপাশে কী লেখা আছে সবগুলো পড়লে আশা করছি আপনার সমস্যার সমাধান হবে। হোয়াট এভার, অনেক কথা বলে ফেললাম। এবার আমি এটা বুট প্রায়োরিটিটা সেন্ডিক্সটা এনে দিলাম, দেওয়ার পরে F10 দিলাম, সেভ বায়োস, ওকে দিলাম। ওকে দেওয়ার পরে এবার আমি F12 দিয়ে আবার হটকিতে বুটটা চালু করবো। F2 দিচ্ছি, F12 দিচ্ছি। দেখেন আলহামদুলিল্লাহ চলে আসছে আমাদের সেন্ডিক্সে উইন্ডোজ দেওয়ার জন্য বুট প্রায়োরিটিতে চলে আসছে। তখন আমি সেন্ডিক্সে বুট প্রায়োরিটি দিলাম, এটা দিলাম। এবার আমাদের উইন্ডোজটা প্রপারলি ইনস্টল হবে। ডেসিনেটরি বুট একটা যে কোনো একটা কিবোর্ডে ক্লিক প্রেস করলাম, বাস দেখেন উইন্ডোজটা স্টার্ট হয়ে গেছে। এখন উইন্ডোজ যে সেট আপটার যে প্রসেস নিয়মটা, সেটা যথারীতি সেভাবেই থাকবে। আপনারা সেভাবে করে উইন্ডোজটা সেট আপ দিতে পারবেন। একটা ছোটো বেসিকের জন্য কিন্তু আপনারা অনেকভাবে অনেক সমস্যার সম্মুখীন হতে পারেন। আবার একটা ছোটোখাটো যদি আপনি চারিদিকে নজর রাখেন,
তাহলে দেখা যাবে যে আপনার ওই যে সার্ভিস সেন্টারে এসে পয়সা খরচ না করে নিজের গায়ে নিজে আপনি চাইলে আপনার কম্পিউটারটা সারিয়ে নিতে পারেন। ছোটো একটা টপিকস, অনেক লেন্থ হয়ে গেল। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আমাদের ভিডিওতে সাথে থাকার জন্য ধন্যবাদ। কোনো স্পেসিফিক টপিকস নিয়ে যদি কোনো ভিডিও চান তাহলে আমাদেরকে জানাবেন, আমরা চেষ্টা করবো ওই টপিকস নিয়ে আপনাদেরকে ভিডিও দেওয়ার জন্য। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।